দশভুজা মানে আমরা জানি মা দুর্গা। আপনারা কি জানেন মা লক্ষ্মীর হাতেও অস্ত্র থাকে? এই মা লক্ষ্মীর 2টি কিংবা 4টি হাত নয়, 18টি হাত রয়েছে। মালদার বামনগোলা ব্লকের জগদ্দল্লা গ্রাম পঞ্চায়েতের সারদা তীর্থ আশ্রমে 18 হাতের মহালক্ষ্মী পূজিত হন। শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে 22 বছর ধরে মহাশক্তি রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে। দেখুন বিস্তারিত। আমাদের এই গাঙ্গুড়িয়া শ্রী শ্রী সারদা তীর্থমে এই 18 হাতের মহালক্ষ্মীর পুজো প্রত্যেক বছরেই হয়ে থাকে। এটা মানে দুর্গা দেবীর এক রূপ হচ্ছে এই মহালক্ষ্মী দেবী। আমাদের যে মার্কণ্ডেয় পুরাণের চণ্ডী আছে, চণ্ডীর 2য় অধ্যায়ে এই মহালক্ষ্মী দেবীর বর্ণনা সেখানে আমরা দেখতে পাই। মানে দেবী দুর্গাই মহালক্ষ্মীর রূপ একটা ধারণ করেছেন। মহিষাসুরের যে সৈন্য আছে সেই সৈন্যদের নিধন করার জন্য, তাদেরকে বধ করার জন্য তিনি এই মহালক্ষ্মী রূপ ধারণ করেছিলেন। সেই পুজোটাই আমরা এই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা মহালক্ষ্মী রূপে আমরা পুজো করে থাকি এবং সন্ধ্যাবেলায় আবার লক্ষ্মী, কোজাগরী লক্ষ্মী হিসেবেও তাকে পুজো করে থাকি আমরা। শুরু হয়েছিল আমাদের মহারাজ যিনি রয়েছেন স্বামী গিরিজাত্মানন্দ, এই আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা। তিনি 1998 সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন। তার 2-1 বছর পর মানে 2000 সাল থেকে তিনি এই মহালক্ষ্মী পুজোর তিনি প্রথম শুরু করেছিলেন। 18 হাতটার বিশেষত্ব হচ্ছে যে দেবীর 18 হাতে 18টা অস্ত্র রয়েছে কিন্তু। মানে পুরাকালে আমরা যেরকম দেখি তিনি মহিষাসুর এবং তার যে সৈন্য সামন্ত আছে সে সমস্ত সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি বিভিন্ন হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেছিলেন। মানে সমস্ত দেবতাদের একটা শক্তি নিয়ে একটা নারী রূপ ধারণ করেছিল এবং তারা প্রত্যেকেই তারা অস্ত্র দিয়েছিলেন মানে দেবী দুর্গাকে, এবং সেই দুর্গাই এখানে মহালক্ষ্মী হিসাবে তিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা 18টা হাতেই তার অস্ত্র রয়েছে এবং এই 18 হাতে তার যেমন বজ্র রয়েছে, তীর রয়েছে, শঙ্খ রয়েছে, সমস্ত গদা রয়েছে, আবার সুদর্শন চক্র রয়েছে। এরকম 18 হাত